আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকালে নাস্তাটা তৈরি দিয়ে ভিডিওটা শুরু করব। তো প্রথমে আজকে ভাজি করে নিব। আজকে ভাজি করব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটু ভিন্নভাবে ভাজি করব, ডিম দিয়ে। তো এখানে কয়েক তেল দিয়েছি পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দুটো ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা ভালো করে ভেঙে নেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে ভাজা হলে এর মধ্যে সামান্য মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সামান্য পানি দিব মশলাটা ভালো করে মিশানোর জন্য। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এদিকে আমি মশলার কৌটাগুলো গুছিয়ে নিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি। গুছিয়ে কাজ করতে খুব ভালো লাগে, এলোমেলো ভালো লাগে না। এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে দেখবেন, খেতে মজাই লাগে। মিষ্টি কুমড়া ভাজিটা আজকে খাবো পরোটা দিয়ে। সামান্য চিনি দিয়ে দিয়েছি। আমি মিষ্টি কুমড়া ভাজিতে সামান্য চিনি দিই। কিছু ফল কেটে নিব। সকালে নাস্তা কিছু ফল কেটে দিলে বাচ্চারা দেখা দেখি খায়। নাস্তার জন্য কিছু ফল কেটে নেব। আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না, সেজন্য বসেই বেশি কাজকর্মগুলো বসে করার চেষ্টা করি। আমি ফলগুলো বটি দিয়ে কেটে নেব। তো প্রথমে আমি আপেলটা কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ছুরি দিয়ে অতটা ভালো লাগে না। এই তো মালাটা কেটে নিচ্ছি। বটিটা ধুয়ে এখন আমটা কেটে নিব। প্রতিদিন বাচ্চাদের কিছু না কিছু নাস্তার সাথে ফল দেওয়ার চেষ্টা করি। বাসায় যাই থাকে, যেই ফলে থাকে সেটা নাস্তায় যোগ করে দিই। আমটা এভাবে ধুয়ে কাটলে আমটা কালো হয়ে যায় না, সেজন্য আমটা একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। আমি এখন সাথে একটা কলা ছুলে কেটে নিব। এভাবেই কেটে দিলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয়, ছুলে অতটা খেতে চায় না। এই তো আমার ফলগুলো কাটা শেষ, প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন সব নাস্তা একে একে রেডি করে নিব। মিষ্টি কুমড়োটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব, একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। এখন সবার জন্য ডিম পোস্ট করে নিব। আমরা সবাই ডিম খেতে পছন্দ করি সকালের নাস্তায়, সেজন্য সবার জন্য একটা করে ডিম ভেজে নিব। আর ডিমের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, বাচ্চাদের প্রতিদিন ডিম খেতে দেওয়া উচিত। সেজন্য চেষ্টা করি নাস্তায় ডিম রাখার জন্য। একসাথে দুটো করে ভেজে নিলাম, এতে সময় বাঁচে। ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। আমি আরও দুটো ডিম ভেজে নিব। এখানেও একসঙ্গে দুটো ডিম ছেড়ে দিয়েছিলাম কড়াইতে। এখন তুলে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা শেষ। এখন আমি পরোটা ভেজে নেব। ফ্রিজে ফ্রোজিং পরোটা ছিল, ওগুলাই আমি এখন ভেজে নেব সকালে নাস্তা করার জন্যে। এই তো পরোটাগুলো ভেজে একটা একটা করে তুলে নিচ্ছি। পরোটাগুলো ভাজা শেষ। আমি সবগুলো নাস্তা একসাথে তৈরি করে তারপরে নাস্তা করতে বসবো। চায়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে
এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে চা পাতি, যেহেতু আমি দুধ চা বানাবো সেজন্য চা পাতির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি প্রথমে চায়ের লিকাটা ভালো করে জাল করে নিয়েছি, এখন ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আবার এটার মধ্যে হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে দিব। চা বানানোটা এর আগেও আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এই তো চাটা বলক এসে গেছে, ঢেলে নিচ্ছি। আমার চা বানানো শেষ। এখন সব কিছু নিয়ে নাস্তা করতে চলে যাব। তো বেডরুমে বসেই সকালের নাস্তাটা করব আজকে। আমি সব কিছু নিয়ে চলে এসেছি বেডরুমে। এখন বাচ্চাদের নিয়ে বসে নাস্তাটা করব সকালের। এই তো ছেলেকে পাশে বসিয়েছি, ও কিছু খাবে না, তারপর সাথে বসিয়ে রেখেছি। ওকে আমি সকালে ঘুম থেকে উঠেই খাইয়ে দিয়েছিলাম, এখন তাও সাথে নিয়ে বসেছি, একটু যাই খাবে। চা দিয়েছি, পরোটা দিয়েছি, ডিম পোস্ট দিয়েছি, দেখি ও কি খায়, খাওয়ানোর চেষ্টা করব। ফলগুলো কাছে দিচ্ছি, ও কোনটা খাবে। ও কীভাবে বসবে ও বুঝতে পারছে না, একবার এভাবে একবার ওভাবে বসার চেষ্টা করছে, ও নিজেও জানে না কীভাবে বসবে। আমি ওকে ফল খাওয়ানোর চেষ্টা করছি, ও নিজে জানে না কোনটা খাবে, এইটা না ওটা, ওটা না এটা, এরকম করছিল। অবশেষে এক পিস মালটা মুখে নিল, তো মালটাটাই তুলে মুখে দিলাম। এই তো খাওয়া শেষ, একটু মুখে দিয়েই খাওয়া শেষ। আমার ছেলে এরকমই করে, ওকে খাওয়াতে অনেক কষ্ট হয়। এখন মেয়েদের নাস্তা দিব। এই তো মিষ্টি কুমড়া দিয়ে পরোটা খেতে দিব মেয়েদের। আর দিচ্ছি ডিম পোস্ট। প্রথমে ছোটো মেয়েকে দিয়েছি, এখন দিচ্ছি মেজো মেয়েকে, এখন আমি আমার জন্য নিচ্ছি। সকালের নাস্তায় চা না খেলে আমার কাছে ভালো লাগে না। আমি প্রতিদিন সকালে আর বিকেলে চা খাই, খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন না খেলে ভালো লাগে না। এই তো আমার ছেলে তো খাবে না, তো ছেলের ডিমটা আমি খেয়ে নিচ্ছি। ছেলেকে পাশে বসিয়ে রেখেছি আর আমি নাস্তাটা করে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিটাও অসাধারণ হয়েছিল, আপনারা এভাবে বাসায় করে দেখবেন। পরোটাটা খেতে অনেক মজা লাগে, অন্যরকম লাগে একদম স্বাদটা। এই তো নাস্তা করা শেষ, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু তুলে নিয়ে আসে পড়লাম বেসিংয়ে। এখন সবগুলো কিছু ক্লিন করে নেব। প্রথমে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, এই মার্বেলের উপরে মুছে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখানে হাঁড়ি পিতল ধুয়ে ঝরিয়ে দিব, উপরটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘরে রান্না করলে একটু তেল কেষ্টা হয়, প্রতিদিনই ক্লিন করতে হয়। তো আমি আদা রসুন ছুলে রেখেছিলাম, ওগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি। রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি, একটু লবণ দিয়ে রেখে দিব, তাহলে একটু বেশি ভালো থাকে। রসুনে আদায় একটু লবণ মিক্স করে দিলে, একটু সয়াবিন তেল মিক্স করে দিলে বেশি দিন ভালো থাকে, কালারটাও ঠিক থাকে। এইভাবেই করে রাখি আমি। এখন সব কিছু বক্সে ভরে নিচ্ছি। রসুনগুলো আমি বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। একটু ব্লেন্ডারটা জায়গায় রেখে দিলাম, মুছে পরিষ্কার করে। এখন বক্সগুলো সব লাগিয়ে নিচ্ছি। আমি এইভাবে ছোটো ছোটো করে বক্সে ভরে রেখে দিই ডিপ ফ্রিজে। একটা করে নামালে আর অন্যগুলো নষ্ট হয় না, বেশি পরিমাণে নামালে নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে রাখি, অল্প অল্প করে নামাই। এই তো বক্সের মধ্যে ঢুকিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে করে। আমার গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে, গুছিয়ে কাজ করলে সব কিছু হাতের কাছে পাওয়াও যায়, সেজন্য গুছিয়ে কাজ করার চেষ্টা করি। কাজ করা সহজ হয়, গুছিয়ে কাজ করলে কাজগুলো সহজ হয়। এই তো আগে আদাগুলো ঢুকিয়ে দিয়েছিলাম, এখন রসুনটা ঢুকিয়ে দিচ্ছি। এই পাটিতে রসুন আর ওই পাটিতে আদা ব্লেন্ডার করে নিয়েছি 2 বক্স। এই তো এটা ছিল আমার দুপুরের রান্না। এখানে আমি সবজি ভাজি করব, ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব, করলা ভাজি করব, সব কেটে কুটে রেডি করে নিয়েছি।
এখন দুপুরে রান্না করতে চলে যাব। সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি, এখন দুপুরে রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এই তো এখন দিয়ে দেব করলা। শুধু এখন করলাটা ভাজি করব, ভেজে নিচ্ছি। করলাটা আমি হাই হিটে ভেজে নিব, তাহলে করলার কালারটা ঠিক থাকে। এই তো করলাটা ভাজি করা শেষ, বাড়িতে সার্ভ করে নিচ্ছি। আমি রান্না শেষ করে সব কিছু এভাবে বাড়িতে দুপুরের খাবারের জন্য রেডি করে নিই। তো আবার একটা তরকারি রান্নার জন্য হাঁড়িতে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুন গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নেড়েচেড়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব বলক আসার জন্যে। পানিটা বলক এসে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আজকে রান্না করছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এই তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে দিব, ঘুরিয়ে নেড়ে চেড়ে নিব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য। এই তো ট্যাংরা মাছটা ভুনা করা শেষ, এখন বাড়িতে ঢেলে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ পরিমাণ মতো, নেড়ে চেড়ে ভালো করে ভেজে লাল করে নিব। দিয়ে দেবো রসুন বাটা, সামান্য আদা বাটা, ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। আমি যেভাবে বাসায় সবসময় রান্না করি সাধারণভাবে সেভাবেই দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি রান্না করছি পালং শাক, আলু কুচি আর চিংড়ি মাছ দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছি। এই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করা শেষ, বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি রান্না করব শুটকি তরকারি। এই জন্য কড়াইতে তেল দিয়েছি, বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব শুটকিগুলো। শুটকিগুলো আমি গরম পানি করে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে লোট্টা শুটকি। শুটকিগুলো খেতে অনেক মজার। দিয়ে দিয়েছি রসুন কুচি। শুটকির মধ্যে একটু বেশি পরিমাণে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিতে হয়, এতে খেতে মজা হয়, একটু ঝাল ঝালি ভালো লাগে শুটকিটা খেতে। দিয়েছি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো বেশি পরিমাণে কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে শুটকিটা রান্না করবো আজকে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই তো আমার দুপুরের রান্না বান্না শেষ। বাড়ি থেকে কলা আর কাঁঠাল নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি কাঁঠাল পেকে গিয়েছিল, সেজন্য আমি কাঁঠাল খাওয়ার জন্য রুটি ভেজে নেব। আমরা কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করি। এটা ছিল সন্ধ্যার পর, আপনার ভাইয়া অফিস থেকে এসেছিল, তো আমরা সবাই বসে কাঁঠাল খাবো, সেজন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটিগুলো এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। কলাগুলো একা একা কাটতে পারছিলাম না, তার আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য, তো আমাকে কেটে ছাড়িয়ে দিচ্ছিল। আমি আবার পাশ থেকে ধরে রেখেছি, কলাগুলো কেটে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কলাগুলো আমি পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দেবো পাকার জন্য। এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই তো একটা কাঁঠাল পাকা ছিল, সেই কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি, রুটি দিয়ে খাবো সবাই বসে।
তো হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি হচ্ছে গাজীপুরে। তো গাজীপুরে কাঁঠালের জন্য বিখ্যাত, এটা সবাই জানে। তো গাজীপুর যাব, শ্বশুরবাড়ি যাব, কাঁঠাল খাবো না, কাঁঠাল নিয়ে আসবো না, তা তো হয় না। সেই জন্য কাঁঠাল নিয়ে এসেছি শ্বশুরবাড়ি থেকে। এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল, এত বড় কাঁঠালটা আমি একা একা ভাঙতে পারছিলাম না, তো আমাকে ধরে হেল্প করে দিচ্ছিল। পাশে আমার ছেলে কি করছে দেখেন, ওর দুষ্টমি। কাঁঠালটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলছিলাম, তো কাঁঠালটা পুরোটা ছুটিয়ে নিয়েছি। এখন কাঁঠাল দিয়ে রুটি দিয়ে সবাই খাবো একসঙ্গে বসে। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা বলা যায়। এই তো বড় মেয়েকে দিচ্ছি, ও উপরে বসেছে সোফায়, আর আমরা সবাই নিচে বসেছি। তো আমার পাশে বসে আছে আমার খালাতো দেবর, ওকে আসতে বলেছিলাম কাঁঠাল খাওয়ার জন্য। বাড়ি থেকে অনেক কাঁঠাল নিয়ে এসেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।